আর মৌলবি মৌলানার সঙ্গে আমরা ঝগড়া করেছিলাম, আর আলতো ফালতো প্রশ্ন করতাম, এমন এমন প্রশ্ন করতাম যাতে মৌলবি উত্তর দিতে না পারে। উত্তর না দিতে পেরে যেন বেইজ্জত হয়ে যায়, অপমান হয়ে যায়, অপদস্থ হয়ে যায়। মৌলবিরা কিভাবে অপমান হয়, মৌলানারা কিভাবে অপদস্থ হয়, এরা কিভাবে হ্যারাসমেন্ট হয়, এটাই আমাদের সব সময়তে জাল বোনানো কাজ ছিল। এই তিনটা কারণে আমরা জাহান্নামে এসেছি। ইসলাম দরদি ভাইয়ের আমারা, তাহলে আমার দিনের রাসূল সরকারে দোলাম তাজদারে মাদানী বললেন, তোমরা তোমাদের ইনকামের পয়সা হতে আল্লাহ আল্লাহ রাসূলের হক আদায় কইরা দাও। এই যে মসজিদ, একটা মসজিদ আছে, ওই মসজিদটা পৃথিবীতে নাই, দুনিয়াতে সে মসজিদটা নাই। বলবেন তাহলে সেই মসজিদ আছে কোথায়? এই মসজিদটা আছে ৭ আসমানের উপরে। যেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন ফিল বাইতুল মামুর। তাহলে বাইতুল মামুর, এই বাইতুল মামুর একটা মসজিদ ৭ আসমানের উপরে আছে। ফেরেশতাদের নামাজ পড়ার জন্য আল্লাহ তৈরি করেছেন। একবারে ওই বাইতুল মামুর সিধা করে পৃথিবীর ভিতরে কাবা শরীফ তৈরি হইয়াছে। একবারে ৭ আসমানে আছে বাইতুল মামুর, আর পৃথিবীতে সোজা করে আছে কাবা। আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস বিবাক্কাতিন মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, কোনো ঘরের ভিত ছিল না, সর্বপ্রথম যে ঘরটি বানানো হলো, সর্বপ্রথম যে ঘরের ভিত রাখা হলো, সেই ঘরটি হলো কাবা। কাবা শরীফের জিয়ারত করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কাবা শরীফের গিলাফে হাত দিতে পারলে, একটু চোখের পানি ফেললে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। একটা আছে ইয়ামানি পাথর, ইয়ামানি পাথর যদি চুম্বন করা যায় গুনাহ খাতা মাফ হয়ে যায়। একটা আছে হাজারে আসওয়াদ। এই হাজারে আসওয়াদ নামটা হলো হাজারে আসওয়াদ, সবাই বলে হাজারে আসওয়াদ, আমিও শুনতাম এর আগে হাজারে আসওয়াদ। হাজারুন মানে হলো পাথর, আর আসওয়াদুন মানে হলো কালো। সাউদুন মানে কালো, আর ওরই মুবালাগা থেকে হলো আসওয়াদ, অনেক কালো। কিন্তু আমি দেখে এলাম কালো নয়, একবারে ঝকঝকে চাঁদির মতো চকচকে। হ্যাঁ, একবারে সামনে ধরে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। এ আল্লাহর বিশাল রহমত। তো ভাইয়েরা আমার, এই হাজারে আসওয়াদ ওর নাম, কিন্তু আসলে শিয়া কালো নয়, ওটা চাঁদির মতো ঝকঝকে চকচকে। এলেই হাত দিতে পারলে এবং চুম্বন করতে পারলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই পাথরের এমনই তাসির, এই পাথরের এমনই গুণ, যদি কাছে যেতে না পারেন, দূর থেকে যদি হাতের ইশারা করেন, ইশারা করে যদি চুম্বন করতে পারেন, তাও আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। ইসলাম দরদি ভাইরা আমার, রিয়াজুল জান্নাতে আল্লাহর নবীর কবরে যদি রিয়াজুল জান্নাতে পা রাখতে পারেন, ওইখান করে যেতে পারেন, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। তো এই যে মসজিদ আপনারা তৈরি করছেন, মার্বেল বসিয়ে, টাইলস বসিয়ে তৈরি করছেন, আপনি আদৌ মনে মনে ভাববেন না এই পয়সাটা আমার বেকার চলে যাচ্ছে, এই পয়সাটা আপনার বেকার চলে যাচ্ছে না। যখানা টাইল আপনি বসাবেন এই মসজিদে, তখানা সোনা চাঁদির টাইল আপনার জান্নাতের ভিতরে বসানো হবে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মসজিদে যখানা টাইল বসাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সোনা চাঁদি লাল মতি ইয়াকুত মতির আপনার ওই জান্নাতের ভিতরে টাইল বসাবেন। আপনি যতখানা টাইল বসাবেন, ততখানা টাইল আপনার জান্নাতের বিল্ডিং এ বসানো হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বর্ণনা দিলেন, যারা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদের জন্য শ্রম দেয়, মসজিদের জন্য যারা সহযোগিতা করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে
খুশুসি একখানা জান্নাত, সোনা চাঁদি হীরা মণি মুক্তা লুলু জবরদস্ত মতি মুগা দিয়া তৈরি করে। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে আপনাকে আগেই বলেছি এই দুনিয়াতে যত আমাদের আনন্দের দরকার, ওই দুনিয়াতে তার চাইতে বেশি আনন্দের দরকার। এই দুনিয়াতে যত ঘরের দরকার, ওই দুনিয়াতে তার চাইতে সুন্দর ঘরের দরকার। এইখানে যত সুন্দর খাবেন, ওইখানে তার চাইতে বেশি সুন্দর খাবারের দরকার। কিন্তু ওটাকে আপনাকে মুহাইয়া করতে হবে, ওটা আপনাকে এখানেই তৈরি করে নিতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ নবী বলেছেন দুনিয়াটা হলো আখিরাতের খেতি। যারা ক্ষেত খামার করে, ধান লাগায়, ধান পাকলে সে কাটতে পারে। যারা বেগুন লাগায়, বেগুন ধরলে বেগুন উঠাতে পারে। যে কোনো ফসল আপনি লাগাবেন, ঠিক টাইম হলে আপনি ওটা কাটতে পারবেন। আর যদি আপনি ফসলই না লাগান, আপনি ধানই যদি না বুনেন, রাই সরষে যদি না বুনেন, পেঁয়াজ যদি না লাগান, কপি যদি না চাষ করেন, বলেন আপনি আপনার জমিতে গিয়ে আপনি কি পাবেন? কিছুই পাবেন না। তাই আল্লাহ নবী বলেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। এখান করে আপনাকে আখিরাতের ব্যাংক ব্যালেন্স কইরা নিতে হবে। খুব খুশি হলাম, অনেকজন অনেক দান করেছে, আপনারাও দান করেছেন। কেউ 1000, কেউ 2000, কেউ 4000, কেউ 1 পেটি, কেউ 2 পেটি, 3 পেটি করে। মার্বেল টাইলসের দাম, হ্যাঁ, মেয়ে ছেলে তখন খুব কম ছিল, এখন মেয়েরা লোড হয়ে গেছে, বহুত মেয়ে ছেলে প্যান্ডেলে। আমি বলছি ভাইজানকে আমার, যিনারা 3 জন কালেকশন করছিলেন মেয়েদের কাছে, আপনারা আরেকবার যান, মেয়েদের মাহফিলে যান, দেখেন মেয়েরা, হ্যাঁ, তারা খুশি খুশি এই মসজিদের জন্য দান করবে। আপনাদের বলছি মা বোনেরা, 50, 100, 200 যে যা পারবেন, আপনাদের কাছে আবার আমার ওই ভাইয়েরা যাচ্ছে, আপনারা তাদের হাতে দান দিবেন। এখানে আসলে আপনাদের জন্য আমি হাত তুলে দোয়া দেব। আর 5000 টাকার দান একটা হয়নি। আল্লাহর কোন বান্দা আছেন জেন্টলম্যান, আল্লাহ ভীরু আল্লাহওয়ালা, যার 5 বিঘা 7 বিঘা জমি আছে, কিংবা ভালো একটা ব্যবসা আছে, 20,000 30,000 টাকা মাসে ইনকাম আছে, এইরকম একজন বলেন 5000 টাকা, আমি তার জন্য একটু খাস করে হাত তুলে দোয়া দিব। হ্যাঁ, এই গত মঙ্গলবার, এখনো 1 সপ্তাহ পুজেনি, গত মঙ্গলবার আমি উমরা হজ থেকে, মক্কা মদিনা থেকে ফিরে এসেছি, মাথার চুল এখনো বাড়ায়নি, হালাক হয়ে আছে। আপনার জন্য দোয়া দিব সবাইকে নিয়ে। একজন বলেন 5000 টাকা, যদি আপনি বলেন আমি 2000 দিয়ে দিয়েছি, আর 3000 বলেন। যদি বলেন 3000 দিয়েছি আর 2000 বলেন, বলেন 5000 এর জন্য আমি একটু দোয়া দিই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহু রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন ওই ব্যক্তিদের উদাহরণ যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে। আল্লাহ বললেন না যারা খরচ করে তাদের জন্য বললেন না, আল্লাহ বললেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে। আল্লাহর রাস্তায় বলতে গেলে 8 শ্রেণীর জায়গা, 8 শ্রেণীর মানুষ ওই জায়গার অধিকার রাখে, টাকার অধিকার রাখে। ফি সাবিলিল্লাহ, মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, তালিব ইলম ফি সাবিলিল্লাহ, গরীব শ্রেণীর আলেম ওলামা ফি সাবিলিল্লাহ, মিসকিন গুলো ফি সাবিলিল্লাহ, ফকির গুলো ফি সাবিলিল্লাহ। ইসলাম দরদি ভাইরা আমার, এরা সব ফি সাবিলিল্লাহ। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাত কুলুবুহুম
وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل আল্লাহ রাব্বুল আলামিন এইখান করে বর্ণনা দিয়ে দিলেন। ও দুই বন্ধুরা, আখিরাতের ব্যাংক ব্যালেন্স এইগুলাই হবে যেটা আপনি মসজিদে দান করবেন, মাদ্রাসায় যেটা দান করবেন, ফকির মিসকিনকে দান করবেন, এটাই হবে আপনার আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে আমার দুনিয়ার উম্মতেরা, ওগো আমার সাহাবারা, তোমরা আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো। তোমাদের এই জগতে যত দরকার তার চাইতে বেশি তোমাদের ওই জগতে দরকার। এই জগতে তোমার যত দরকার তার চাইতে বেশি তোমার ওই জগতে দরকার। হ্যাঁ, আব্দুল আজিজ আল আমান, ইনি দিলেন ৫,০০০ টাকা। কোথায়? এই রনডাঙ্গা বাড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। দেখেন কোন ঝুপে ঝাড়ে আল্লাহর বান্দা বসেছিল, ইনি দিলেন ৫,০০০ টাকা। ছোট্ট করে একটু দোয়া দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা আম্মান, ইনি দিলেন নগদ ৫,০০০ টাকা তোমার ঘর নির্মাণের জন্য, মসজিদ নির্মাণের জন্য। আল্লাহ তোমার এই বান্দার দান সাদরে কবুল করে নাও। এ আম্মার নামে দেখো যেখানেতে ছিল তোর রাখে নগদেতে ৫,০০০ টাকা দিল। ওগো খোদ দয়াময় ভাইজানের দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান। আরো দোয়া করি আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গঞ্জনতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে। আরো দোয়া করি আমি গো পাক রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। মরিয়া গিয়াছে যত আত্মীয় যে গানা, কাসাবার গুনাহ মাফ করো গো রব্বানা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আর একজন বলেন, আর একজন ৫,০০০ টাকা বলেন, আর একজন বলেন ৫ পেটি, ১ পেটি ২ পেটি করে তো টাইলস মেলা জনাই দিল। একটা মোটা অঙ্কের দান বলেন, ৫ পেটি টাইলস। কে আছেন আল্লাহর বান্দা? বলেন মাওলানা আমি দেব, আপনার জন্য আমি খাস করে দোয়া দেব। শুধু আমি একাই নয়, সবাই মিলেই হাত তুলে আপনার জন্য দোয়া দিব। ৫ পেটি টাইলস। কে আছেন আল্লাহর বান্দা? আর শুধু টাইলসই তো লাগানো হবে না, এর সঙ্গে সিমেন্টও লাগবে। সিমেন্ট দিয়ে টাইলস বসানো হবে। সিমেন্ট বলেন একটা মোটা দান, ৫ ব্যাগ সিমেন্ট। আরে ১ ব্যাগ ২ ব্যাগ করে তো মেলা জনাই দিবে। একজন বলেন যে আমি দিলাম ৫ ব্যাগ সিমেন্ট, একটা মোটা দান, যেটা আপনার জীবনের জন্য কোনো বিপদ আপদে পড়লে যেটা আপনার কাজে লাগবে। হাদিসের ভিতরে লেখা আছে, আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবারা, তোমরা যারা এখানে আছো, এ আমার সাহাবারা, তোমরা যারা এখানে আছো, এখনো তোমরা মরবে না, এখনো তোমরা মরবে না। তোমাদের ভিতরে এইখানে কেউ এখন ৫ বছর বাঁচবে, কেউ তোমাদের ভিতরে ১০ বছর বাঁচবে, তোমাদের ভিতরে কেউ ২০ বছর বাঁচবে, তোমাদের ভিতরে কেউ ৪০ বছর বাঁচবে। এই মাহফিলে তোমরা যারা আছো তারা ৩০-৪০ বছর এখনো বাঁচবে। তাহলে এই জীবনে তোমাদের কোনো অ্যাক্সিডেন্ট আসতেই পারে, বিরাট ধরনের কোনো একটা হাদিসা, বিরাট ধরনের একটা তোমাদের বিপদ আসতেই পারে। ওই বিপদ থেকে উদ্ধার তোমাদের কেউ করতে পারবে না।
ওই বিপদ থেকে তোমাদের উদ্ধার করতে কেউ পারবে না। ওই বিপদ থেকে উদ্ধার যদি পেতে চাও, জীবনে খোলস অন্তরে মোটা অঙ্কের একটা নেকি কইরা রাখো, মোটা অঙ্কের একটা দান করে রাখো। সেই মোটা দান তোমরা স্মরণ করবে, সেই দিন নিশ্চয় তোমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধার কইরা নেবে। যেই দিন তোমার মা পারবে না, যেই দিন তোমার বাবা পারবে না, কোন এমপি পারবে না, এমএলএ পারবে না, কোন মন্ত্রী সেই দিন তোমাকে বাঁচাতে পারবে না ওই বিপদ হতে। সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে তোমাকে উদ্ধার কইরা নেবে। অতএব বলো, আল্লাহর রাস্তায় একটা মোটা অঙ্কের দান তোমরা বলো। ওই সাহাবাদের ভিতরে একজন সাহাবা ছিল, উনি মনে মনে ভাবলেন, আজকে রাত্রিতে মোটা অঙ্কের একটা দান আমি আল্লাহর রাস্তায় করব। তাই গভীর রাত্রিতে সে এক হাঁটা টাকা নিয়ে, সোনার টাকা চাঁদির টাকা নিয়ে বাড়ি থেকে সে বেরিয়ে গেল। গভীর রাত্রিতে কোনো লোক নাই, কোনো জন নাই, কাকে দান করবে, কাকে দান করবে, কাউকে দেখতে পাই না। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা লোক রাস্তাতে চলছে, টলছে আর চলছে, টলছে আর চলছে। মনে মনে ভাবলো, এই লোকটাকে মনে হয় ওর বউ ভালোবাসে না, তার ছেলে পিলে মনে হয় ভালোবাসে না, লোকটা খুব গরিব, তাই সবাই বেভুর ঘুমে আরামে ঘুমায়, আর এই লোকটা রাস্তা রাস্তা টলে টলে বেড়ায়, আমি একেই দিয়ে দিব। তাই 1,000 টাকা ওই লোকটিকে দিয়ে দিল। সকাল হয়ে গেল, এই লোকটি এলান করে দিল, এতদিনে উপরওয়ালা আমার দিকে মুখ চেয়ে তাকিয়েছে, আমাকে আজকে জিনে 1,000 টাকা দিয়েছে। জিনে আমাকে 1,000 টাকা দিয়েছে। মানুষে তো দিবে না, এত টাকা মানুষ কোথায় পাবে, আর কেই বা দেয়? আমরা তো ট্রেনে বাসে চলি, বহু দূর দূর যাই, এইদিকে লালগোলা থেকে একবারে কলকাতা পর্যন্ত ওই রাস্তাটা আমাদের খুবই সুবিধে। আপনাদের এখানে আসতে যদি 100 টাকা খরচ হয়, যত দূর আসবো আমি 100 টাকায়, আমি অত দূর যাব মাত্র 10 টাকায়, আমি অত দূর যাব মাত্র 10 টাকায়। আমাদের লালগোলা স্টেশন পড়ে, লালগোলা, পীরতলা, ভগবানগোলা, সুবর্ণমেরকি, জিয়াগঞ্জ, নসিপুর, মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর, সারগাছি, ভাবতা, বেলডাঙ্গা, এত দূর পর্যন্ত মাত্র 10 টাকা। ট্রেনে যাবেন এত দূর 10 টাকা। আবার বেলডাঙ্গা, রিজিনগর, সোনাজপুর, পলাশী, পাগলাচন্ডী, দেবগ্রাম, সোনারডাঙ্গা, বেথুয়া, মোড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুরপুর, কৃষ্ণনগর 10 টাকা। তাহলে এত দূর যাবেন 20 টাকা, আর আপনার আসতে লাগবে 200 টাকা। তো ভাইয়ের আমার, এই রাস্তাতে আমি খুব চলি। তাই বলছিলাম বন্ধুরে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন না, রে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে যত দরকার তোমাদের পরকালে তার চাইতে বেশি দরকার। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো তোমাদের আখিরাতের খেতি, দুনিয়া তোমাদের আখিরাতের খেতি। দুনিয়াতে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে হলে মোটা অঙ্কের একটা দান করো। ওই সাহাবা 1,000 টাকা লোকটিকে দান করে দিল। সকালবেলায় এলান হয়ে গেল, আমার উপরওয়ালা এতদিনে মুখ চেয়ে তাকিয়েছে, কিন্তু দেখতে পাওয়া গেল দানকারী যাকে দান করেছে এই লোকটি হলো মদখোরের হাতে দিয়েছে। ও মদ খেয়ে এদিক সেদিক টলে টলে বেড়াচ্ছিল। এ মনে মনে ভাবলো, হাই কি করলাম, আমার টাকা তো বিফল চলে গেল। আচ্ছা, আজকে রাত্রিতে দিব। আবার তারপরে রাত্রিতে আবার 1 কাঠা টাকা কিনবা, 1 হাঁটিয়ার কাটা বুঝেন তো? একটা আছে কাঠা, আর একটা হলো হাঁটে, আর একটা হলো ধামা। হ্যাঁ, একটা হলো কাঠা, একটা হলো হাঁটে, আর একটা হলো ধামা। এখনকার ছেলে পেলে বুঝতে পারবে না। কাঠা বলতে গেলে বেতের বুনা, আগে পাওয়া যেত 1 কেজি চাউল ধরলে ওকে কাঠা বলে, আর বেতের বুনা 5 কেজি ধরলে ওকে বলে হাঁটে, আর যেটা 10 কেজির ঊর্ধ্বে ধরে ওটাকে বলে ধামা। আর এই ধামাতি ভার যায়। আগে বিয়ে হলে ওই লাড়ু মুড়ি জিলাপি টিলাপি মিলে এক ধামা করে দিয়ে পাঠায়, আম দিয়ে পাঠায় ধামায়। হ্যাঁ, তো একে বলে বড় গোলা ধামা, 5 কেজি গুলো হলো হাঁটে, আর 1 কেজি গুলো হলো কাঠা। তো ও করেছে কি, আপনার ওই 1,000 টাকা নিয়ে এবার করছে কি, আবার রাত্রিতে বার হলো।
ঘুরে বেড়ায়, কাউকে দেখতে পাই না, কাউকে দেখতে পাই না। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা মেয়ে ছেলে রাস্তা দিয়ে সুরসুর সুরসুর করে চলে যায়। এই লোক সাহাবী মনে মনে ভাবলো, তাহলে মেয়েরা তো স্বামীর ঘরে থাকে, মেয়েরা তো রাত লাগলে স্বামীর বুকে থাকে, এই মেয়েটি আবার এমন কোন বিপদে পড়েছে, এর কি সংসারে স্বামী নেই, এর কি গভীর রাত্রিতে এর কি বিছানায় ঘুম নাই, একে বুকে নিয়ে শোয়ার মতো কি কোনো লোক নেই, নিশ্চয় এই দুঃখিনী মেয়ে গভীর রাত্রিতে বেরিয়েছে, আমি একেই দিয়ে দিব। তাই 1,000 টাকা ওকেই দিয়ে দিল। সকাল হয়ে গেল, এলান হয়ে গেল, উপর বলা আমার দিকে ও মুখ থেকে মুখ তুলে তাকিয়েছে, আজকে রাত্রিতে আমাকে 1,000 সোনা চাঁদির টাকা দিয়েছে। কিন্তু দেখতে পাওয়া গেল মেয়েটা হলো ব্যভিচারিণী। এ বলল, হায় হায়, কি হলো, আজকের টাকাও তো আমার বিফল চলে গেল, আমি ব্যভিচারিণীর হাতে দিলাম, আর তো বাড়িতে পয়সা তেমনি নেই, আজকে শেষ, আজকের ইন্টারভিউ শেষ। আবার পরে রাত্রিতে 1,000 টাকা নিয়ে বেরিয়ে গেল, রাস্তায় গভীর রাত্রিতে কাউকে দেখতে পাই না। আল্লাহ নবী বলেছেন টাকা দান করবে, কিন্তু তোমরা এলান করবে না, বলবে না, চায়ের দোকানে বলবে না, এখানে সেখানে এলান করবে না, আমি অমুককে এত টাকা দিয়েছি, অমুককে এত টাকা দিয়েছে, এটা বলবে না। আর তোমরা ওটা গোপন করবে, খোলস অন্তরে আল্লাহ রাস্তায় দান করবে। এই জন্য ও কাউকে আর বলে না। আবার 1,000 টাকা নিয়ে বেরিয়ে গেল, দেখছে গভীর রাত্রিতে একটা লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঘাড়ের ওপরে একটা গামছা, এই ঘাড়ের ওপরে একটা গেঞ্জি, গায়ে এমনি গায়ে দেয়নি, গেঞ্জিটাও গায়ে দেয়নি, গামছা চাদরটাও গায়ে দেয়নি, ঘাড়ের ওপরে ফেলে দিয়ে চলে যাচ্ছে। মনে মনে ভাবলো লোকটা খুব গরিব, এর পরনে ভালো লুঙ্গি নাই, গায়ে জামা নাই, একে আমি দিয়ে দিব, ওকেই দিয়ে দিল। সকালবেলায় জানতে পারা গেল ওই এলাকার মধ্যে সবচাইতে যে বড় লোক, সবচাইতে ধনী, ওই লোকটার হাতে দান কইরা দিয়েছে। ই মনে মনে ভাবলো, হাই, 3 দিনই 3 রকম হয়ে গেল, একদিন মদখোরের হাতে দিয়ে দিলাম, একদিন ব্যভিচারিণীর হাতে পড়ে গেল, আর একদিন বিশাল ধনী তার হাতে দিয়ে দিলাম, আমার এই দান মনে হয় বিফল চইলা গেল। আল্লাহর নবীর দরবারে গেলেন, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছিলেন এই তোমাদের জীবনে কেউ 5 বছর, 10 বছর, 20 বছর, তোমরা 40 বছর বাঁচবে, এর ভিতরে কোনো বিপদ আসতে পারে, বিপদের ফাঁড়ি বড় বিপদ, যেই বিপদে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না, ওইখান থেকে উদ্ধার পাওয়া যাবে বলে আমি 3,000 টাকা দান করেছি 3 দিন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের লোকের উপরে দান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তুমি চিন্তা করো না, আমি জিবরাইলের মারফতে জানতে পেরেছি, তুমি আমাকে কি খবর দিবে, তার আগে আমি খবর পেয়ে গেছি তোমার 3 দিনের দান আল্লাহ রাস্তায় কবুল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় কবুল হয়ে গেছে। মদখোর টাকা পয়সা ইনকাম করতে পারে না, তাই তো ওর স্ত্রী ভালোবাসে না, তাই তো ছেলে মেয়ে ওকে ভালোবাসে না, বাড়িতেও শুতে দেয় না, তাই এই টাকাগুলো পেয়ে ওই মদখোর তওবা করেছে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন মদ্যপান করব না, আমি জীবনে মদ্যপান করব না, আমার আগেকার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এ বলে ও মদ ছেড়ে দিয়েছে। ব্যভিচারিণী, দুটো তার সন্তান, এই সন্তানের রুজি রোজগারের জন্য, এদের খাবার দাবারের জন্য তার পয়সা নাই, তাই 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে এ দেহদান করত। এককালীন 1,000 টাকা পাওয়ার কারণে আল্লাহকে বলে দিয়েছে, আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি জীবনে বহু পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি তওবা ইস্তেগফার করিলাম, আর জীবনে কোনোদিন ব্যভিচার করিব না। অতএব ওই মেয়েটি তওবা ইস্তেগফার করে ফিরে এসেছে। ওই ধনী মানুষটি মনে মনে ভাবলো, আরে আমি তো এলাকার মধ্যে বিশাল বড় লোক, আমি একটা ফকিরকেও কোনোদিন 5টা টাকা দান করি না, আমি কোনোদিন কাউকে 1 মুঠো খাবার দিই না, কিন্তু কোন আল্লাহর বান্দা আমাকে চিনতে পারেনি,
এক হাঁটা টাকা দান করে দিয়েছে, তাহলে আমি যদি এলাকার ভিতরে ধনী হই, তাহলে মনের দিক দিয়ে কে আরো ধনী রয়েছে, আমি আজকে থেকে তওবা করিলাম, আর বখিল করিব না, বখিলি করিব না। আমার যা ধন সম্পদ রয়েছে আমি এই লোকটির মতো আমিও আজকে থেকে দান করিব। তাই ওই লোকটি বখিল সেই দিন থেকে সাখী হইয়া গেছে।